আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 নিয়ে। 1972 সালে রাষ্ট্রপতির ৪৬ নং আদেশে এটি গঠিত। মজার বিষয় হলো এখানে ৪৬টি অনুচ্ছেদও আছে। ১০১টি বিধি আছে। আমরা সকল অনুচ্ছেদ, সকল বিধি পড়ব না। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট বিধি এবং অনুচ্ছেদ পড়ব, যেগুলো বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখবে। আমরা ৩ নম্বর অনুচ্ছেদে আসব। ৩ নম্বর অনুচ্ছেদ কি বলছে? ৩ নম্বর অনুচ্ছেদে অর্থাৎ ৩ এর ১-এ বলা আছে একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত। ৩-এর ২-এ বলা আছে এটি একটি যৌথ প্রতিষ্ঠান, এর একটি সাধারণ সিলমোহর থাকবে। এই প্রতিষ্ঠান স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে, এর বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারবে এবং এই প্রতিষ্ঠানও অন্য কারো বিরুদ্ধে মামলা করতে পারবে। ক্লিয়ার? আমরা ৪ অনুচ্ছেদে যাব। ৪ অনুচ্ছেদে বলা আছে এর মেয়াদ ১লা জুলাই থেকে ৩ বছর, অর্থাৎ ৩১শে মে বা তার পূর্বে নির্বাচন হয়। নির্বাচনের পর যে জুলাই আসে সেই জুলাই থেকে পরবর্তী ৩ বছরের জন্য বার কাউন্সিল গঠিত। আচ্ছা, এর গঠন আছে অনুচ্ছেদ ৫-এ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। এখানে টোটাল ১৫ জন সদস্য আছে, অর্থাৎ বার কাউন্সিলের সদস্য সংখ্যা ১৫ জন। ১৫ জনের মধ্যে একজন পদাধিকার বলে, অর্থাৎ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এখানকার সদস্য। বাকি ১৪ জনের মধ্যে ৭ জন, এই ৭ জন অ্যাডভোকেটদের থেকে নির্বাচিত হয়ে ৭ জন আসে, আর অন্য ৭ জন স্থানীয় বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হয়ে আসে। এই টোটাল ১৫ জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হয়। আচ্ছা, এখন ৫-এর এ ধারায় বলা আছে বা ৫-এর ক অনুচ্ছেদে বলা আছে যে একই সদস্য ২ বারের বেশি বার কাউন্সিলের সদস্য হতে পারবে না। ক্লিয়ার? এখন আমরা যাব অনুচ্ছেদ ৬-এ। আমরা অনুচ্ছেদ ৫-এ পড়ছি বার কাউন্সিলের গঠন, আর অনুচ্ছেদ ৬-এ বলা আছে এই সদস্যদের থেকে একজন হবে চেয়ারম্যান বা সভাপতি, একজন হবে ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি। তাহলে সভাপতি কে হবে? সভাপতি হবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর সহসভাপতি হবেন এখান থেকে যে নির্বাচিত হয়েছেন, নির্বাচন করার পরে আবার নির্বাচন হবে, হওয়ার পরে সেখান থেকে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। ক্লিয়ার? ২০১২ সালে আরেকটি অনুচ্ছেদ অ্যাড করা হয় ৬-এর এ বা ৬-এর ক। সেখানে গভর্নমেন্ট একজন সচিব নিয়োগ করবেন, যার পদমর্যাদা হবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর পদমর্যাদা। তার মেয়াদ কতদিন? তার কোনো মেয়াদ নাই। সরকার যে কোনো সময় তাকে এখানে এনরোলমেন্ট করতে পারে, আবার চাইলেই এখান থেকে সরায় দিতে পারে। কিন্তু একজন সচিব থাকবে, যিনি বার কাউন্সিলেরই সচিব। এরপরে আমরা পড়ব
ধারা 10, এটা লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আগামী ক্লাসে ধারা 10টা সুন্দরভাবে বুঝিয়ে পড়বো ইনশাল্লাহ।